থেকে যখন সালাতের পরে যখন এই বিধানটা পালন করবেন, বিচার কার্যক্রম শুরু করবেন, সেই সময়টুকুর মধ্যে আল্লাহ পাকের বান্দা তিনি নিজের হাতে আস্তে করে জোরসে করে মোটা একটা লাঠি নিলেন। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, বিচার করতে গিয়ে তোমার যেন দয়ার উদ্রেক না হয়, কোনো মায়া যেন সৃষ্টি না হয়। তাহলে জুড়ে বলুন তো, এই বিচারের মধ্যে অসন্তুষ্ট হবে কে? আরো জোরে কোন না কে? পৃথিবীতে গোপন করা যায়, কিন্তু পরকালে গোপনের কোনো বিষয় থাকে? আরো জোরে কোন থাকবে? আল্লাহ বলছেন, ইয়াউমা হুম বারিজুন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, ওই দিবসে কিয়ামতের ময়দানে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না, প্রকাশ করে দিবেন কে? গোপনে জমিন মেজারমেন্টের পরে যখন খুঁটি মারে, খুঁটি বুঝলেন তো, রাতের বেলায় 6 ইঞ্চি উপরিয়ে প্রতিপক্ষের ভিতরে ঢুকিয়ে দেয়, এরকম মানুষ আছে কিনা? আপনাদের এলাকায় কমপক্ষে নেই। মোটা আইন থাকলে দুইজনেই কাটতে শুরু করেছে। জমিনের আইন আছেন, একজন এই দিক থেকে কাটে আর একজন ওই দিক থেকে কাটে। মোটা আইন কাটে, কাটতে কাটতে চিকন করে দিয়েছে। যদি জিজ্ঞেস করা হয় এই কি তোমরা শুরু করেছো, সে বলবে ও করে কেন, ও করে করো। ওকে জিজ্ঞেস করলে বলবে সে ও করে কেন। এই যে এই দুইজনকে দোষারোপ করে যাচ্ছে, কিন্তু দুইজনই আল্লাহর খাতায় অপরাধী সাব্যস্ত হচ্ছে। জমিকে কেউ আছে না নাই? কথা কন্যাকে পরের হক নষ্ট করে নেওয়া আছে না নাই? আপনাদের এলাকায় কম আমানত বুঝলেন তো? আমানত রাখলে পরে আমানতের খেয়ানতকারী বাংলার জমিনে জোরে বলুন তো কম না বেশি? এমনই বেশি। একটা পর্যায়ে তারা এই সব কিছুকে গ্রাস করছে। আপনার কাছ থেকে হাওলা এরকম মানুষ আছে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজে হাসানা ইসলামের উত্তম বিকাশ। একবার যখন দিলেন 10,000 নিল, নেওয়ার পরে কবে দিবা? আগামী মাসের 10 তারিখে দিয়ে দিব, সময় মতো দিয়ে দিব। আবার বিপদে পড়ে আসছে, আমার এই বিপদে পড়ে গেছি, 50,000 টাকা লাগবে। তখন চিন্তা করলো, প্রথমবার নিয়ে দিয়ে দিল, এখন দিতে হবে কোনো সমস্যা নেই, 50,000 টাকা। কবে দিবা? আগামী মাসের 5 তারিখে দিয়ে দিবা। ঠিক আগামী মাসের 5 তারিখে দিয়ে দিবা। এখন ধরুন তো লোকটা বিশ্বাস কামাই করলো কিনা? জোরে কন্যা কেন? কিছুদিন পর এসে বললো, ভাই ছেলেটারে বিদেশ পাঠাবো, 2 লাখ টাকা দিতে হবে। প্রথম বেতনটা পাওয়ার পর আমার কিছু জমা আছে, এগুলোকে একটা সুস্থতার মধ্য দিয়ে একটা পরিবেশ করে তারপরে আমি আপনার টাকাটা দিই। সে চিন্তা করলো, 50 দিল, 10 দিয়ে দিল, 2 লাখ টাকা দিল, সমস্যা কি হয়? তখন তার কর্জে আসানা হিসাবে 2 লাখ টাকা দিল। দেওয়ার পর সে কি করলো? আর কোন পুষ্প বড়ই নেই। ভাই আমার টাকাটা, ওই টাকা বাড়ি ছেড়ে চলে গেছি নাকি? এরকম আছে না? এই চিন্তা করে এক শ্রেণীর সমাজ চিন্তা করলো, এই সব বন্ধ করে এখন একাদশে নাম লেখাইছি। একাদশ বুঝেন না? 100 টাকা দিলে 10 টাকা লাভ। আপনাদের এলাকায় মনে হয় সুধী সমাজ নাম কি দিচ্ছে? কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা হাশরের ময়দানে শয়তানের মতন দাঁড়াবে। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের বাণী, তারা হাশরের ময়দানে শয়তানের মতন দাঁড়াবে, শয়তানের সাথে তারা দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে এই সুধী সমাজ থেকে হেফাজত করো, সকলে বলুন আমিন। আমি এদের নাম দিয়েছি 100 টাকায় লাগালে 10 টাকা দেয়। এখন মহিলারও পিছিয়ে নয়, মহিলারও পকেট থেকে নিয়ে এই টাকার ব্যবসা আপনাদের এলাকায়। আমি আগে বেশি বেশি বন্ধু ভাই আমার টিয়া দেবে দেবে বলে প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন,
দুনিয়ার জমিনে বান্দারে গোপন করার মতো আছে, কিন্তু পরকালে গোপন করার কিছুই নেই। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, তাহার কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলেন তো কে হবে? আর চিৎকার মেরে বলেন কে? একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। আর জোরে কোন আমিন। আমাদের দুকাতে দুজন ফেরেশতা আছে না, কি করবে? ফেরেশতাদের নাম কি? দেখছেন যে এখন যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে ভালো বলার, ক্রিকেটের বলার, তার নাম কি? তখন ঠাস করে বলবে সাকিব আল হাসান। হ্যাঁ, দুই কাঁধে দুইজন ফেরেশতার নাম কি? সঠিক বলছেন তো? সঠিক বলছেন? দুইটার একটাও সঠিক না। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম হইনি, লাগছে নিতে। সূরাতুল ইনফিতারে জীবন ভর আপনি আমি শুনে আসছি। কেমন? কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন তোমাদের কাঁধে দুজন সম্মানিত লেখক সমূহকে চিন দিয়েছি, কি করো না না করো সব লিপিবদ্ধ করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে একটা ভুল ভাঙলো, আরেকটা ভুল ভেঙে গেল। আপনারা বলেন আব্রাহা তার দল নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য যখন আসছিল, হযরত আব্দুল মুত্তালিব রাসূলের, আমি কেন হযরত বললাম, তিনি এই সাই ধর্মাবলম্বী ছিলেন। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা যান, সেই সময়ে তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহর কাছে আর্তনাদ করেছিলেন কাবা ধরে ধরে ধরে। আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য, এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তারই পক্ষ থেকে একদল পাখি পাঠিয়েছিলেন। পাখিগুলির নাম কি? পাখিগুলির নাম কি? আবাবিল। আবাবিল। আবাবিল কোনো পাখির নাম নাই। আবাবিল কি নাই? একটু জোরে কোন না, কি নাই? একটু ধারণা নেন সূরাতুল ফিল থেকে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, জোরে কোন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন ওয়া আরসালা, অতঃপর আমি প্রেরণ করেছি আলাইহিম তাদের উপরে, এই আবরাহা বাহিনীর উপরে, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। ভুল ভাঙলো তো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন। আল্লাহ বলেন খবরদার কোন দয়ার উদ্রেক যেন না হয়। কোটি কোটি টাকার মালিকের সন্তানে যদি ভুল করে আর তার ভিতরে ঈমানের চেতনা যদি না থাকে, জোরে বলুন তো তার বিচারটা সহজ হয় না কঠিন হয়? জোরে বলেন, বুঝতে পারেন? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার সন্তান এই এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের শাস্তিটা কঠিন হলে পরে জাতির মানুষেরা খুশি হবে, কিন্তু দেখা গেল ওই টাকাওয়ালার কারণে তার বিচারটা সহজ হয় না কঠিন হয়। এবার দেখেন গরিবের সন্তান যদি এই ধরনের ভুল করে,
তখন তার বিচার এমনই কঠিন হয়ে যায়, যার কারণে এলাকার মধ্যে আর যেন 10টা ছেলে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। জোরে বলেন আছে না না? আপনাদের এলাকার কথা বলতেছি। বিচারের মধ্যে, কার্যক্রমের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, কথা কন্যাকে আসেনি, গোপনীয়তা আছে কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যাকে নিয়ে আল্লাহর হাবিব রিয়াদুল জান্নাহর মধ্যে পাক রাসূলের যে হুজরাখানা ছিল রিয়াদুল জান্নাহর পাশে, যে জায়গাটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বলা হতো, এই ঘরটার ভিতরে আল্লাহর নবী শায়িত আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে সেখানে শায়িত আছেন আল্লাহর নবীর পাশে। আমার ভাইরা নিজের হাতে একটা লাঠি নিল, তারপরে আঘাত শুরু করলো। একটা একটা করে আঘাত যখন করতে শুরু করলো, যখন 99টা আঘাত করা হলো, তখন জমিন থেকে সন্তান বিদায় হয়ে গেল। বিচারটা কম করলো না, বেশি করলো, মানে যথা নিয়মে বিচার শুরু করলো। 99টি আঘাত করার পরে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। তারপরে তার জন্য গোসলের ব্যবস্থাপনা হলো, কাফন দাফনের ব্যবস্থা হলো, জানাজা কমপ্লিট করার পরে কবরস্থ দাফন করলো। আল্লাহর বান্দা হঠাৎ করে মানুষের মাঝ থেকে লাঠিটারে নিয়ে তারপরে কবরের মধ্যে একটা আঘাত করে দিল। সাহাবীরা বলল, এ কি করলেন আপনি? খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আঘাত যদি করা হয়, আমার 99টা কেন 99 কোটি আঘাতের চাইতেও আল্লাহর একটা বাড়ি বেশি শক্তিশালী হবে। এই কারণে আমি আমার আরেকটা আঘাত করে সন্তানকে নিরপরাধ করে দিলাম। আমার ভাইরা, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবন যদি আমরা পরিচালনা করি, জোরে বলুন তো লাভ আছে না নাই? জোরে কন্যাকে লাভ আছে না নাই? আজকালে দেখা যায় এরকম পরকীয়ার সম্পর্ক, জোরে বলুন কমছে না বাড়ছে? আরো জোরে। বিদেশ থেকে ফোন পাঠাইছে, আছে কথা কন্যাকে আসেনি? যত মিথ্যা এখন বোঝা যায়, এর প্রায় আমি মনে করি 70% মিথ্যা হচ্ছে মোবাইলের কারণে। হ্যালো, কোথায় আছো? আমি সফরিয়া আছি, অথচ ঘরে শুয়ে আছি। এরকম মানুষ আছে নাই? কথা কন্যাকে আছে কিনা? এই মোবাইল আসার পরে মানুষ যে কত হারে মিথ্যাবাদী হয়েছে তার কোনো শেষ নেই। এখন ওই মানুষটা বলতেছে, তুই তো বেটা সিটার, মনে মনে কথা বুঝেন নাই, তুই তো বেটা সিটার, চকরিয়া আসিস আমার কাছে বললি, কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজ তো পাইলাম না। কথা বুঝেন নাই? তো দোস্ত, চকরিয়া কোন জায়গায় আছো? কৌমুক মার্কেটের সামনে আছি। কোথায়? কাজ করো, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি, এই মার্কেটের নামটা দেখাও। যে মিথ্যাবাদী তার কাছে কৌশল আছে না নাই? সাথে সাথে বলে, দোস্ত রে, আমার কাছে তো এমবি নাই, কেমনে দেখবা? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? এই ধরনের মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে ব্যভিচার যে আছে, সমস্ত ব্যভিচার বন্ধ হওয়ার জন্য জোরে বলুন তো আল্লাহর কোরআনের আদর্শের দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, খবরদার খবরদার, তোমরা নিজেদেরকে আব্রু করো। ইয়া আইয়ুহাস শাবাব, যুবকদেরকে ডাক দিয়ে বললেন, হে যুবকেরা শোনো রে, যাদের বিবাহ করার সময় হয়েছে তোমরা সাথে সাথে বিবাহ করে ফেলো যদি তোমার সামর্থ্য থাকে, আর যদি না থাকে তাহলে রোজা রাখবা, যেন আল্লাহ তোমাকে কন্ট্রোলিং এর মধ্যে রাখেন। জুড়ে বলেন রাসূলের বাণী আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইসলামের বিধানগুলো ধার্য করেছেন, তিনি জারি করে গেছেন। তবে আজকের যুবক বন্ধু যারা আছেন, আপনাদের জন্য বলি, আবার যে সমস্ত মেয়েরা আছে তোমাদের জন্য বলি, পৃথিবীতে সতীত্ব যদি নষ্ট করো তাহলে তোমার কপাল পোড়া ছাড়া আর কিছু নাই।
বিবাহের আগে যে চরিত্র নষ্ট করবে, আল্লাহ কোরআন দিয়ে বলছেন তার বিবিও চরিত্রহীন আসবে, চরিত্র নষ্টওয়ালি আসবে। জোরে বলেন কার কথা? ছেলে করলে ছেলের বউ, আর যদি মেয়ে চরিত্র নষ্ট করে তার স্বামী আসবে তারই মতো, নয়তো বাসে আসবে শিরবাত। কে বলেছেন? সূরাতুন নূরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ব্যভিচারী পুরুষ কেবল বিবি তার পাবে, ব্যভিচারিণী তার মানে হলো যুবক যদি তার চরিত্র নষ্ট করে তাহলে তার বিবিও চরিত্র নষ্টওয়ালাই আসবে। আমার কথা জোরে কোন? আর যদি মহিলা চরিত্র নষ্ট করে তার স্বামী হবে একই ধরনের, অথবা আও মুশরিক, সে হবে মুশরিক, আল্লাহর সাথে শিরককারী। পৃথিবীর জমিনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, এই গুনাহটা হলো আল্লাহর সাথে শরীক করা। জোরে বলেন কে বলেছেন? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নিঃসন্দেহে তাকে ক্ষমা করা হবে না যে আমি আল্লাহর সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে সমস্ত অন্যায়গুলো জুড়ে বলুন তো মাফ করে দিবে কে? শিরক আছে না নেই? কথা বল না? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা থেকে অনেক উঠে গেছে। শিরক দ্বারা মানুষের জীবন যদি পরিচালিত হয়, এই জীবনটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। গাছের পূজা, মাছের পূজা, ব্যক্তির পূজা, পীরের পায়ে সেজদা, আছে না নাই? জোরে কন্যাকে আছে কিনা? একটি পর্যায়ে বাবার গানও বাজে, বাবা তোমার কাছে আমি বাবা, আমি তোমার কাছে আসি বাবা। আসেনি? কথা কর নাকি আসেনি? একসঙ্গে গান বাজছে, নামাজ পড়ো, আই সর্বনাশ, কিসের নামাজ, কিসের নামাজ? পানির তলে মোহমের বাতি বাতাসে নিবে না, হাইরে পানির তলে মোহমের বাতি বাতাসে নিবে না, ওরে খাজার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। আচ্ছা, আপনারা নিজেদের ব্রেনকে প্রশ্ন করেন তো, পানির তলে মোমের বাতি চলে, এই কত বড় বাটপার দেখছেন? আবার বলছে বান বাতাসে নিবে না, এটা তো জলেও না, তো নিবো কেমনে? দুনিয়ার জমিনে কত ধরনের যে মানুষ বহুরূপী হয়ে আল্লাহর সাথে বেঈমানি করতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো রে বান্দা বান্দি,
জগতের মাঝে তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ একটা কোরআন দিলাম, যে কোরআন আপনাদের এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, যেখানে বিল্ডিং করে দেওয়ার কথা বললেন, নিজের থেকে অর্থ দিয়ে তাকে সহযোগিতা করার যা প্রয়োজন তাও করার অঙ্গীকার করলেন। এই মাদ্রাসার মধ্যে জুড়ে বলুন তো কোরআন আছে না নাই? গোটা পৃথিবী জুড়ে মানুষেরা আজকালের কোরআনের দিকে অগ্রসর হচ্ছে, এমন ভাবে ইমানদার হওয়ার জন্য অগ্রসর হচ্ছে। বেসরকারি চ্যানেল সময় সংবাদের মধ্যে গত সপ্তাহে সংবাদ পাঠকেরা বলতে বাধ্য হয়েছে, আমেরিকার গবেষণায় তারা ধরা পড়েছে, তাদের গবেষণায় ধরা পড়েছে গোটা পৃথিবী জুড়ে প্রত্যেক দিন 6,500 করে মানুষ মুসলমান হচ্ছে। একই পরিবারের একে একে করে অনেক মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে। আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে, আমি অনেক জায়গায় গিয়েছি, তাদের তথ্য সেগুলো সংগ্রহ করেছি। আমার ভাইরা, ইংল্যান্ডের একটি পরিবারের কথা আপনাদেরকে বলি। একজন আল্লাহর বান্দী মহিলা যদি সংসারে ভালো হয়, তারপরে পুরো সংসারটাই সুন্দর থাকে। কথা বলেন ঠিক কি? একজন আল্লাহর বান্দী ডাক্তার, ওই মহিলা তিনি যখন কোরআনকে নিয়ে গবেষণা শুরু করলেন, গবেষণা শুরু করার পরে আল্লাহ পাকের বান্দির চোখে ধরা পড়ে গেল এটা হচ্ছে একমাত্র সত্য কিতাব। স্বামী যখন আসলো, বলল, আমি এই বাড়িটার সন্তানগুলো তোমারে দিয়ে গেলাম, আমি শূন্য হাতে রওনা হলাম। সাথে সাথে মহিলাকে ডাক দিয়ে স্বামী বলল, কেন চলে যাচ্ছ? আমি কি দোষ করেছি? কোনা তুমি কোনো দোষ করো নাই, আমি মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি। স্বামী বলে, তুমি যদি মুসলমান হও, আমিও তোমার সাথী হয়ে মুসলমান হতে চাই। ঠিক আছে, সন্তানেরা আসো। সন্তানেরা যখন আসলো, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী ডেকে বলছে, তোমার বাবাকে নিয়ে আমি রওনা হলাম মুসলমান হওয়ার উদ্দেশ্যে, আর এই যে বাড়িটা দেখো, সেই বাড়িটা তোমাদেরকে দিয়ে গেলাম। সন্তানেরা ডেকে বলল, বল। তার মা বাবাকে ডেকে বলছে, কেন আপনারা আমাদেরকে ছেড়ে চলে যাবেন? দাম্পত্য জীবনের মধ্যে বিন্দু পরিমাণ কলহ ছিল না আপনাদের, আমাদের প্রতি স্নেহ ভালোবাসার কমতি ছিল না, তাহলে কেন আমাদেরকে ছেড়ে চলে যাবেন? যদি মুসলমান হতে চান, আমরা সবাই মিলে একসাথে মুসলমান হয়ে নতুন করে একই ছাদের নিচে বসবাস করতে চাই। সকাল যখন হয়ে গেল, আমার কাছে তাদের ফটো সহ আছে, কলাম সহ আছে। সকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন একজন বড় হুজুরকে ডাকলো, ডাকার পরে তিনি আগমন করলেন। পিছনে পিছনে সাংবাদিকরা উপস্থিত হয়ে গেল। আজকাল এই কোন ঘটনা ঘটলে পরে সাংবাদিকের প্রয়োজনীয়তা হয় না বা প্রয়োজনীয়তা হয় না, সাংবাদিকেরা আগেই হাতে হাতের সাংবাদিকরা জুড়ে বলেন প্রস্তুত আছে না? না, গ্রামে গঞ্জে আগে মহিলারা ঝগড়া লাগতো, একটা চুলে ধরে আরেকটা বেঁধে দিত। কথা কর না কেন? এখন আর সুযোগ নেই, চুলে ধরলেই পাশের বাড়ির লোকে এসে মোবাইল কথা কর না কেন? পাশের বাড়ির মহিলা চুলে ধরে টানাটানি হচ্ছে, আর এক ছেলে এসে এমনি করে মোবাইল ক্যামেরা ফিটিং করে দিচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেল, মামলা হওয়ার আগেই তারে হামলা হয়ে যাবে। কথা কর না কেন? সাংবাদিক এসে প্রশ্ন করলো, স্যার আপনাদেরকে মুসলমান হওয়ার জন্য কে উদ্বুদ্ধ করলো? মহিলা আল্লাহর বান্দী ডেকে বলছে, কেউ উদ্বুদ্ধ করেনি, পৃথিবীর জমিনে কোনো মানুষ আমাদেরকে উদ্বুদ্ধ করেনি। কিতাবটুকু সামনে দিলেন, আল্লাহর কোরআন, কোরআনুল কারীম, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ কে সামনে দিলেন। দেওয়ার পরে বলছে, এই কিতাবটাই, কোরআনটাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাবের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? মহিলা এবার তিনি পড়তেছে তাদের সামনে সূরাতুন নিসা ৮২ নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আপনাদের এলাকায় মুড়ি আছে ভাই? মুড়ি আছে? মুড়ি যদি আওয়াজ না করে, মুড়িরে কি মুড়ি বলেন?
আচ্ছা, রমজান মাসে যদি এই ফুটা মুড়ি এনে ইফতার করানোর জন্য মসজিদে দিলে পরে মুসল্লিরা যখন এটা মুখে দিবে খুব খুশি, কেউ যেন বললেই ফেলে, কেউ যেন বলতে বাধ্যই হয়ে যায় কোন কৃপণের ঘর থেকে দিছে রে। বিবিও রাগ করে বলতে পারে ইজ্জতটা শেষ করে দিলাম। আমি তো জানি দিনের বেলায় মুখে দেখতে পারবা না, লোকেরা খারাপ বলবে তোমাকে, কিন্তু আমি তো ঘরে রেখে গেছিলাম, একটু তো টিপ দিয়ে দেখতে পারতাম ওইটা বাজে কিনা। কথা কন না? যেই মুড়ি বাজে এই মুড়ির কদর আছে না নেই? আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আল্লাহ তাআলা তাদের দামগুলো বাড়ায় দেন। তাহলে আওয়াজটা আসতে না জোরে? যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন আমাদের কানে একটা আওয়াজ দেওয়া হয়েছিল, সেটা কি? আল্লাহু আকবার। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের কণ্ঠ থেকে একটি আওয়াজ শুনি, এটাও কি? আবার যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব খাটিয়ার মধ্যে রেখে ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে একটা আওয়াজ দিবে, এটাও কি? এই আল্লাহু আকবার দিলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আফালা মহিলা আল্লাহর বান্দি ডেকে বললেন, কোরআনুল হাকিমকে তেলাওয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আল্লাহর পক্ষ থেকেই না হতো তার মধ্যে অনেক বৈপরীত দেখা যেত, অনেক ত্রুটি বিচ্যুতি দেখা যেত। আমার ভাইরা জুড়ে বলুন তো আল্লাহর কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জমিনে চরিত্র নষ্ট করা যাবে না। দুনিয়ার জমিনে যারা চরিত্র নষ্ট করে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আপনারা ইতিহাসের পাতা থেকে একটি কথা জানেন, আল্লাহ সূরা নাজিল করলেন বনি ইসরাইল, সূরাতুল বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতের দ্বারা বুঝিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক সেই মহামান্বিত সত্তা, সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, তার মানে মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। জিবরাইল আমিনের সাথে আল্লাহর নবী যখন রওনা করেছিলেন, প্রতিমধ্যে বহু ধরনের ঘটনা ঘটে গিয়েছিল। একটি অবস্থা এরকম ছিল, ভালো ভালো ডেক্সির মধ্যে ভালো ভালো গোশতের টুকরাগুলো আছে রান্না করা, কিন্তু দেখা গেল কতক মানুষেরা তারা মন্দ গোশত, পচা গুদ্দ গোশতগুলো খাচ্ছে। এমন সময় ডাক দিয়ে বলছে, ভাই জিবরাইল, ওই মানুষগুলো কারা যারা আজকের দিনে ভালো ভালো গোশতগুলো রেখে, মাংস রেখে তারপরে মন্দ গোশতগুলো খাচ্ছে, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে আপন বিবিকে ঘরে রেখে পর মহিলার সাথে সঙ্গ দিছে। এরকম মানুষ নাই? কথা কন্যা কে না? আপনাদের এলাকায় না, সব ঢাকা শহর। আগামী মাসে আসতেছে কি নাম? হেতু টুরুলা। হ্যাঁ, আগামী মাসে কি দিবস আসে? বেহায়া দিবস। কোথাকার ভালোবাসা, নোংরা ভালোবাসা, মুসলিম জাতিরা তারাও এটার সাথে সম্পৃক্ত হচ্ছে। কথা কোন ঠিক না? আবার কোনগুলো মাশাআল্লাহ হয়ে যাচ্ছে, এগুলোর সাথে সম্পৃক্ত করানো যাবে। নিজেদের সন্তানদের প্রতি বিকেয়ার করুন, গার্ডিয়ানের দায়িত্ব পালন করতে হবে। ছেলে মেয়ে স্কুলের নাম ধরে কোথায় যাচ্ছে,
মাসে মাসে স্কুলে যাবে, মাসে মাসে আপনি গার্ডিয়ান হিসাবে তাদের খোঁজ খবর নেবেন, তারা রেগুলার কিনা না এই ইরেগুলার, এইগুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে কিনা, এইগুলো যদি খেয়াল রাখেন, আমার আশা, আমার বিশ্বাস, আপনার সন্তান একদিন সুসন্তান হিসাবে গঠিত হবে। কিন্তু আজকে আমরা বাবারা ব্যবসার কারণে সারাদিন ব্যবসা করি, সন্তান কোথায় যায় কি করে খোঁজ খবরও নেই না। আমার কথাগুলো ভুল হলে বলে। আবার মায়েরা শুধু সন্তানের পিছনে লেগে আসে, কিন্তু বাপেরা একবারও খবর নেয় না। এরকম পরিবারও আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? আমার ভাইরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক কথাগুলো যখন বলল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একজন, যার নাম ছিল সুহাইল, সুহাইলের তার কন্যা সন্তানকে গিয়ে তারপরে বলল, মারে আজকের থেকে উত্তম পোশাক পরিধান করতে হবে, উস্কো পুস্কো পোশাক গুলো ফেলে দিতে হবে। প্রাইমারি লেভেল যখন শেষ করলো, হাই স্কুলের লেভেলে যখন চলে গেল, মেয়ে যখন উঠতি বয়সী হয়ে গেল, তার মধ্যে যখন মেয়েলি ভাব প্রকাশিত হতে লাগলো, আমার কথাগুলো বুঝতেছেন তো? এর চেয়ে ভেঙ্গে বলার আমার কোনো অভ্যাস নাই। মেয়েলি ভাব যখন প্রকাশিত হতে লাগলো, এমন সময় আল্লাহর বান্দা তার আস্তে করে একটা বুরকা জড়িয়ে দিলেন। যখন মেয়েটা বড় হতে লাগলো, গোটা পৃথিবীর এমন কোন মানুষ নাই, আমার কথার সাথে আপনারা নিশ্চয়ই একমত হবেন, খারাপ ছেলেটাও চিন্তা করে বিয়ের সময় তার বিবি ভালো আসো, ঠিক কিনা বলেন? যখন রাস্তা দিয়ে হেঁটে চললো, স্কুল থেকে মেয়ে যখন বাড়িমুখী হয়ে গেল, প্রতিমধ্যে যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সামনে দাঁড়িয়ে তারে আটকা দিল। আটকা দেওয়ার পরে তার ভয় আস্তে করে পাশ কেটে তারপর চললো বাড়ির দিকে। একটি পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি ভয়ে ভয়ে তার বাড়ির ভিতরে চলে গেল। যুবক পিছনে পিছনে যায়, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যখন আল্লাহর বান্দা সুহাইলি তিনি যখন বাড়ির ভিতর থেকে আসতে শুরু করলেন, তিনি বাড়ির ভিতরে থেকে আসার পরে জিজ্ঞেস করলেন, ও মুরব্বী, কিছুক্ষণ আগে একজন মেয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, তার পরিচয় সম্পর্কে জানেন নাকি? মুরব্বী চিন্তা করলেন যুবক সে কে, তার বায়োডাটা পেশ করার জন্য বলল। যখন সে তার বায়োডাটা পেশ করলো, সাথে সাথে বলল, যুবক রে, যে মেয়েটি বাড়ির ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার জন্য নির্ধারিত করে আমার ঘরের আলো বানিয়ে দিয়েছেন। কন্যা সন্তান হলো নিয়ামত। আজকে বাবাদের মধ্যে অনেকেই আছে যারা কন্যা সন্তান হলে পরে মন খারাপ করে। জোরে বলেন আছে না নাই? আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, হসপিটালে সিজারের টাকা পর্যন্ত দিতে রাজি না। আমার কাছে ফোন দিয়ে বলছে, হুজুর এমন অবস্থা হলো। আমি বললাম এটা মানবিকতার আচরণ নয়। তাকে বললাম এটা কি করলাম? সে বলল, আগে একটা মেয়ে হয়েছে, এখন আরেকটা মেয়ে হয়েছে, এই জন্য তার সিজারের টাকা আমি দিতে পারবো না। জোরে কোন না নাউজুবিল্লাহ। এরকম পাষণ্ড বাবা বাংলার জমিনে জোরে বলুন তো আছে না না? মেয়ে সন্তানকে মূল্য করে না, ছেলেদেরকে লিখে দেয় সম্পত্তি, কিন্তু মেয়েরে নাই মনে হয়। আপনাদের এলাকায় নাই কে? ছেলেদেরকে লিখে দেয়, মেয়ের বেলায় হকের প্রতি হক বলিবাদ, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। ইসলামের সবকিছু কোরআনে আল্লাহ ফরজ করে দিয়েছেন। পৃথিবীর জমিনে বিন্দু বিন্দু পরিমাণ ভুল করলে পরে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন, জোরে বলুন, এক পা অগ্রসর হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত জবাব দিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন সন্তানের কথা যুবকের কাছে পেশ করলো, যুবক চিৎকার মেরে বলছে, মুরব্বী, যদি আপনার মেয়ে হয় আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি, আপনার কাছে প্রস্তাব পেশ করলাম। বাড়ির সামনে এরকম যুবক যদি কেউ এসে বলে, জোরে বলুন তো, যে সময়টা চলছে বর্তমানে, এই ছেলেটারে মারপিট করা যাবে নাকি? কথা কন্যাকে মারপিট করা যাবে নাকি? যদি মারপিট করে পুরা গ্রামের মধ্যে ছড়ে যাবে। এমনিতেই কিন্তু ঘটনা ঘটে নাই, নিশ্চয়ই তার পিছনে কিছু জোরে কন্যাকে আছে। এরপরে বললো, ঠিক আছে যুবক দাঁড়াও, আমি আমার মেয়ের কাছ থেকে কিছু তথ্য জানি, তোমার কথাগুলো তার কাছে উপস্থাপন করি। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন, সেই সময় অপেক্ষমান
সম্ভ্রান্ত পরিবারের অনেক মানুষেরা প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আল্লাহ পাকের হাবিব অপেক্ষমান কখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে। একদিন তিনি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু কথা নিয়ে আসছিলাম। কিছুক্ষণ আগে জিবরাইল আমিন উঠে গেল আর বলছে, আল্লাহর হাবিব, আপনার কাছে আলী প্রস্তাব নিয়ে আসতেছে, আপনার মনের ভাষণ আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছেন। কি প্রস্তাব? বিবাহের প্রস্তাব। কি ব্যাপার বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে গেল। কেমনে বলবে নিজের কথা? লজ্জিত হয়ে যাওয়ার পরে তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী দিনে বলবো। যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে হেঁটে চলে যাচ্ছেন, এই সময়টুকুর মধ্যে আল্লাহর বান্দা ডেকে বলল পিছন দিক থেকে, ও আলী, তুমি কি আমার কন্যা সন্তানকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিলে নাকি? তিনি মাথা নিচু করে দিলেন, বললেন, একটু দাঁড়াও, আমি আমার মেয়ের কাছে প্রস্তাবটুকু নিয়ে যাই। গিয়ে বললেন, আলীর পক্ষ থেকে তোমার কাছে বিবাহের পয়গাম আসছে, কি বলো? তিনি বললেন, আব্বাজান, আপনি যা ভালো মনে করেন সব আপনি করতে পারেন, আমার এখানে কোনো মতামত নাই। সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মেয়ের কাছে চলে গেল পিতা, গিয়ে বলছে, মারে, বাড়ির বাহিরে একজন যুবক দাঁড়িয়ে আছে, এই যুবক তোমার কাছে বিবাহের পয়গাম নিয়ে এসেছে। মেয়ে চিন্তা করলো, এই যুবকের সম্পর্কে বলবো কি বলবো না। সাথে সাথে বললো, আব্বাজান, যেই যুবক আপনার কাছে প্রস্তাব করেছে সে রাস্তার মধ্যে আমাকে আটকা দিয়েছিল, তার ভয়েই তো আমি দ্রুত কদমে হেঁটে হেঁটে তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করেছি। যেহেতু যুবক বাড়ির সামনে দাঁড়িয়ে আপনার কাছে প্রস্তাব পেশ করেছে, সেহেতু ওই যুবকের কাছে গিয়ে বলুন, সে যদি আমার কথা মেনে চলতে পারে তাহলে আমি তার বিবাহের প্রস্তাবের মধ্যে রাজি আছি। শর্ত পেশ করলেন। যুবকের কাছে গিয়ে বলুন, একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত আমার বাড়ির মসজিদে এসে যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারে, তাহলে আমি ওই যুবকের বিবাহের প্রস্তাবের মধ্যে রাজি আছি। কয়দিন? উদ্দেশ্য ছিল যুবক 40 দিন আসতেই পারবে না। 40 দিন। তাকবীর উলা কাকে বলা হয়? আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নিয়ত বাঁধলেন, তারপরে তিনি সানা পড়লেন, তাউজ পড়লেন। সূরাতুল ফাতিহা পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা গিয়ে নামাজের মধ্যে শামিল হয়, ওই মানুষগুলোকে তাকবীর উলার সহিত নামাজি বলা হয়। কথা বুঝতে পারছেন তো? মেয়ের কথা নিয়ে যখন প্রস্তাব নিয়ে যুবকের কাছে আসলো, মুরব্বি ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, মেয়ে তোমার কাছে শর্ত পেশ করেছে, বিবাহের প্রস্তাবে রাজি আছে। কি শর্ত বলেন? তখন বলল, একাধারে 40 দিন পর্যন্ত আমার বাড়ির মসজিদে তাকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারো, আমার মেয়ে তোমার বিবাহের প্রস্তাবে রাজি হয়েছে। এখনকার প্রস্তাব হলে পরে কি বলবে? ছেলেটা কি করে? ও ছেলেটা তো দিনের লাইনে মেহনত করছে, সাল লাগাইছে। কথা বুঝেন নাই? কি লাগাইছে? ও সর্বনাশ, সাল লাগাইছে, তা তো অবশ্যই দাঁড়িয়ে আছে। আব্বা, দাঁড়িয়ে বিয়ে দিয়ে না, আব্বাটা রিক্সাওয়ালাদের দিয়ে দেন। তবে আলহামদুলিল্লাহ এখনকার মেয়েরা অনেক সচেতন, দাড়িওয়ালা ছেলেদের কাছে বিবাহের জন্য প্রস্তুত। কারণ তাদের জানা হয়ে গেছে ওরা ইয়াবা খাইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, ট্যাবলেট খাইয়া রাস্তার মধ্যে পড়ে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবকেরা চিন্তা করে বিয়ের আগে দাড়ি রাখবো, আর সর্বনাশ, উপায় তো নেই। এগুলো ছেড়ে দাও, প্রস্তুত হয়ে যাও আল্লাহর জন্য। সময় অতি সংক্ষিপ্ত। পৃথিবীর মানুষের কাছ থেকে বেঈমানি শুরু করেছে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা হয়ে গেছে, ভাই, কেউ কাহারও দুনিয়ার জমিনে আপন না। 2020 সালে আমরা লক্ষ্য করেছি, মা ঠান্ডা, জ্বর, কাশি হয়েছে, 3 সন্তানে মিলে তারপরে তারা জঙ্গলে ফেলে দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, সন্তান নিজে তার বাড়ি ছেড়ে চলে গেছে। ফোন দিয়ে প্রশাসনের বন্ধুদেরকে বলছে, আলেমদেরকে বলছে যে যদি পারেন তাহলে আমার বাবাকে কবরস্থ করার চেষ্টা করেন। এই পৃথিবীতে কেউ কাহারও না, এবার প্রমাণ হয়ে গেছে। ঠিক কিনা? ক্ষমতা একমাত্র কার হাতে? পৃথিবীর সমস্ত রাজা বাদশারা
এই কোভিড-19 এর কারণে, করোনা ভাইরাসের কারণে পেরেশানিগ্রস্ত হয়ে গেছে। ইভেন 2020 সালে আপনারা লক্ষ্য করেছেন ইটালিয়ান প্রেসিডেন্ট তার এরকম ভাবে হাত ধরে ধরে, থুথার মধ্যে হাত ধরে চোখের পানি ছেড়ে লাশের বহর দেখে বলতে বাধ্য হয়েছে, আকাশের ফাইসালা ছাড়া আর কিছু করার নাই। আমেরিকার পার্লামেন্ট, যে পার্লামেন্ট কখনো কোরআনের আলো স্পর্শ পাওয়ারও কথা ছিল না, মিস্টার ট্রাম্প যখন সেই পার্লামেন্ট করোনাকালীন সময়ে ফার্স্ট টাইমে শুরু করেছিল, তখন চিন্তা করলো ঐশী গ্রন্থ আল কোরআন, কোরআনুল হাকিমের তালাওয়াতের মাধ্যমে আমেরিকার পার্লামেন্ট শুরু হয়েছিল। প্রিয় ভাইরা আমার, সেজন্য বলি সময় অতি সংক্ষিপ্ত, বেঁচে থাকার মতন আমাদের কার কখন কোন সময় ডাক এসে যায় কেউ জানি? কথা বলেন, জানি? সময় থাকতেই আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধানাবলীর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। যুবকের কাছে যখন এই প্রস্তাব পেশ করলো, যুবক বলল, আপনার মেয়েকে, ভালো একটা মেয়েকে পাওয়ার জন্য আমি প্রস্তাবে রাজি হয়ে গেছি। চিন্তা করছেন, বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর যুবক এবার চিন্তা করলো, সময় মতো আমাকে হাজিরা দিতে হবে। সারাটি রাত তার মধ্যে জাগ্রত অবস্থায় পার করলো, কারণ ঘুমিয়ে গেলে যদি ফজর মিস হয়ে যায়, তকদিরে কি নাই, বিয়া নাই। কথা বুঝছেন? সাথে সাথে সময় মতো সে যখন এখান থেকে চলে গেল, ফজরের আযান হলো, ওই মেয়ের বাড়ির মসজিদের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেল। মেয়ের বাড়ির মসজিদে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন, তার বাবা যখন মসজিদে গেল, দেখলো যে যুবক ও মসজিদের মধ্যে উপস্থিত। ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, একদিনের সালাত ঠিক মতো আদায় করে এরপরে যখন আপনার দ্বিতীয় দিন একই নিয়মে গিয়ে নামাজ আদায় শুরু করলো, তৃতীয় দিন একই নিয়মে গিয়ে নামাজ শুরু করার পর এশার নামাজ কমপ্লিট করে যখন বান্দা সুন্নত বেতেরের নামাজ আদায় করলো, অন্য মানুষেরা বের হয়ে যায়, সে যখন বাড়তি কিছু সালাত আদায়ের উদ্দেশ্যে নফলের জন্য আল্লাহর দরবারে দাঁড়ালো, আল্লাহর সামনে দাঁড়ালো, 2 রাকাত নামাজ কমপ্লিট করার পর বান্দা সালাম ফিরানোর পর যখন সিজদায় পড়লো, হঠাৎ মনে পড়ে গেল, দুনিয়ার জমিনের একটা মেয়ের জন্য আমি আজকে নামাজ ধরেছি, এই মেয়েকে পেলে তো আল্লাহ আমাকে কিছুই দিবে না। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে বলেন, আল্লাহ আমি এই মেয়েকে চাই না, আমি তোমার দিদার লাভ করতে চাই। চলে গেল তার বাড়িতে। রাতের বেলায় চিন্তা করলাম, অনেক সময়টা ঘুমের মধ্যে কাটাতে চাই না, কারণ আল্লাহ পাক তার রাসূলকে ডাক দিয়েছেন। শীতের রাতে মানুষেরা জোরে বলুন তো, গায়ে দেয় কি? আরো জোরে, আরো জোরে। কম্বল, লেপ, খাপা। আল্লাহ কোরআনে কানে সূরা অবতীর্ণ করলেন, সেই সূরাটার নাম হলো কম্বল মার্কা সূরা। কি নামের সূরা? আল্লাহ বলছেন, ইয়া রাসূলের গায়ে কম্বল। আল্লাহ বলতেছেন, হে কম্বলওয়ালা, কি ওয়ালা? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলে। বান্দা চিন্তা করলো, রাতটাকে ঘুমের মধ্যে না কাটিয়ে আল্লাহর জন্য দাঁড়াই। যখন কিয়ামুল লাইলে দাঁড়ালো, সময় যখন ফজরের দিকে অগ্রসর হলো, একটি পর্যায়ে আল্লাহর বান্দা তিনি তার থেকে ফারেক হলেন। এরপরে আস্তে আস্তে করে পবিত্রতা অর্জন করে আবার মসজিদের দিকে সালাতের উদ্দেশ্যে ফজরের জন্য রওনা করলেন। কথা ছিল কার বাড়ির মসজিদ? কথা বলতে পারে। এখন নিজের বাড়ির মসজিদের দিকে যেতে লাগলেন। তৃতীয় দিন শেষ করার পরে চতুর্থ দিনের মাথায় নিজের বাড়ির মসজিদে ফজর যখন পড়লো, মেয়ের বাবা মসজিদে যাওয়ার পরে দেখলো না
ওই ছেলে তো মসজিদে আসে নাই। মেয়েও যখন জানতে পারলো, জিজ্ঞেস করলো, বাবা ছেলে কি আজকে, যুবক কি মসজিদে আসে নাই নাকি? কোনা, যুবক তো আসে নাই। আব্বা দেখেন তো যুবকই অসুস্থ হয়ে পড়লো নাকি নামাজ ছেড়ে দিয়েছে। পৃথিবীতে কন্যা সন্তান যদি ভালো হয় তাহলে বাবারা তার কথাগুলো শুনতে চাই, যারা বলেন ঠিক কিনা। যুবকের সন্ধানে আল্লাহর বান্দা বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে যখন গিয়ে দেখলো, দেখার পর মানুষের কাছে জিজ্ঞেস করলো সে কোথায়, বলছে মসজিদের ভিতরে আছে। ফজরের সালাত আদায় করার পরে সূর্য উদয়ের পর আরেকটা নামাজ পড়া হয়, যারা বলেন নাম কি? আর জোরে ইশরাক। ইশরাকের জন্য বসে আছি। এমন সময় মুরব্বি আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কে দিয়েছে? মুরব্বি দিয়েছে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, রাসূলের তরিকা। যিনি বসনেওয়ালা থাকবে, বসনেওয়ালাকে দাঁড়ানেওয়ালা সালাম দিবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি সোয়ারি হয়ে যাবেন, বাইক চালিয়ে যাচ্ছে, আরেকজন হেঁটে যাচ্ছে, বাইক চালক হেঁটে যাওয়া মানুষটাকে সালাম দিবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর যিনি আপনার বসে থাকে, এই বসে থাকা মানুষটাকে সালাম দিবে। যদি কেউ সালাম দিতে হয় তাহলে সে যেন সামনে গিয়ে সালাম দেয়। প্রিয় ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে শান্তি আছে না নাই? যুবককে গিয়ে সালাম পেশ করলেন। যুবক উত্তমতার সহিত তাকে বসালেন। দেখে বলছেন, যুবক আমার মেয়ের সাথে তোমার কি শর্ত ছিল? সাথে সাথে বলল, আপনার মেয়ের সাথে আমার যে শর্ত ছিল সেই শর্ত আমি আর রাখতে পারলাম না। এখন আমি আপনার মেয়েকে চাই না। আমি চিন্তা করে দেখেছি এই মেয়েকে পেলে আল্লাহ আমাকে কিছুই দিবে না, এজন্য আমি আমার আল্লাহকে পেতে চাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের কাছে গেল মনমরা অবস্থায়, ডাক দিয়া বলল মারে। মেয়েও বলল, আব্বা কি ব্যাপার, আপনার চেহারাটা মলিন কেন? ডেকে বলছে, মারে যে যুবক তোর প্রস্তাবে রাজি হয়েছিল এখন আর তোর বাড়ি মসজিদে আসবে না। মেয়ে বলল, কেন আসবে না? কই যুবক তার বাড়ি মসজিদে ঢুকে গেছে। এই যুবক চিন্তা করলো তোরে পেলে আর আল্লাহকে পাবে না, সেই জন্য তোর আশা বাদ দিয়ে দিয়ে দয়াময় আল্লাহর জন্য সে পাগল করা হয়ে গেছে। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছু চাই না, ইতিপূর্বে আজকে আপনার কাছে চাচ্ছি, মেহেরবানি করে ওই যুবকের কাছে আমার বিবাহের ব্যবস্থাপনা করুন। ডাক দিয়ে বলতে লাগলো, ওই যুবকের প্রস্তাবের কারণে এত বড় শর্ত তুই প্রয়োগ করেছিলে, এখন কেন সেই যুবকের জন্য পাগল? সাথে সাথে ডাক দিয়ে বলল, মেয়ে আব্বাজান যে যুবকের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি নির্গত হয় সে যুবক কখনো বিবির অবজ্ঞা করবে না, বিবির জন্য অমর্যাদা দিবে না, সে সব সময় আমাকে আগলে রাখবে, আমার মর্যাদা দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অভিরকম
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সন্তানকে পর্দা শিক্ষা দিবেন তো? একটু জোরে কন্যা দিবেন তো? 97-এ আমার কাছে পত্রিকার কলাম আছে, এগুলো সংরক্ষণ রেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন মহিলা ছাত্রী গ্রাম থেকে যখন যায় তখন মেয়েরা খুব সরল সহজ মনা থাকে। ঢাকা শহরে থাকতে থাকতে একটি পর্যায়ে শহরের মেয়েদেরকেও পাস করে। কথা বলেন আছে না নাই? গ্রামের সহজ সরল মনা সে যখন বান্ধবীদের পাল্লায় পড়ে গেল, তার মধ্যে শালীনতার পোশাক ছিল, সেটার নাম ছিল বুরকা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলেন তোমরা বের হতে পারবে, শর্ত হলো তোমার গায়ে থাকতে হবে শালীনতার পোশাক, আর এই শালীনতার উত্তম পোশাকটার নাম হলো বুরকা। একটু জোরে কোন ঠিক কিনা? তবে ভাই, এখনকার সময়ের বুরকার কোয়ালিটির কোনো শেষ আসেনি। তোমার কথা কন না, কে আসেনি? কত রকমের বুরকা, কত রকমের বুরকা। এক একটা বুরকার অবস্থা এমনও হলো যে বুরকা আপনাদের এলাকায় কলা গাছে একটা পাখি বসে, এই পাখিটার নাম কি? বাদু। নাম কি? বাদু। এরকম করে টান দিলে পরে এই দিক দিয়ে সেলান মনে হইতেছে কলা বাদুর মার্কা বোরকা। কথা কন্যা কে আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। রাগ করবেন, থাক। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ভুরকা পরা ভুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, ভুরকা পরা ভুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার ভুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। নাই ওমা নাই? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না। কেউ বা আবার স্লোগান তুলে রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক আছে? আল্লাহ আমাদের এলাকার, আপনাদের এলাকার নারীদেরকে সহনীয় করে দিক। যারা নিজেদের ভুল করে ফেলেছে, আল্লাহ যেন তাদেরকে শুধরিয়ে দেয়। পর্দা ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন উপায়। এই ঘটনাটা বলেই আমি শেষ করে দিই। আমার ভাইরা, একজন বড় মুহাদ্দিস ছিল যার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। তিনি যখন হজ করতে গেলেন, হজ করতে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন বিদায়ী তোয়াফের পর চাদরের নিচে কে যেন শুয়ে আছে। চিন্তা করলেন কে সে হতে পারে। কাছে গিয়ে তারপরে আমরা হলে ধাক্কা দিয়ে বলতাম, এই কে তুমি এখানে শুয়ে আছে? কিন্তু উনি তো মুহাদ্দিস সাহেব মানুষ, বড় আল্লাহ ওয়ালা মানুষ। কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহ তরিকা বাস্তবায়ন করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্দেশ্য হলো জীবিত হলে আওয়াজ আসবে, আওয়াজের থেকে বোঝা যাবে মেয়ে না, মানে পুরুষ না মহিলা। কথা কোন ঠিক কিনা? চাদরের নিচ থেকে আওয়াজ আসলো। মুহাদ্দিস সাহেব সালাম দিলেন। আমরা জানি সালামের জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু তা দিলেন না। তিনি হলেন হাফেজা, আল্লাহর কোরআনের হাফেজ। ওই মহিলা তার কণ্ঠে জবাব দিয়ে দিল সূরাতুল ইয়াসিন থেকে, সালামুন কওলান মির রাব্বির রাহিম। তোমার
উপরে পরম করুণাময়ের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হল, সর্বনাশ, আমি দিলাম সালাম, উত্তর দিল উল্টা কোরআনের আয়াতের দিয়ে। মহিলা তো খুব ডেঞ্জারাস, ওই মহিলা তো অনেক চালাক চতুর, ওই মহিলার মধ্যে তো আরো কিছু আছে। মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর বান্দি, এখানে যে পড়ে আছেন আপনার সাথী সঙ্গীরা কোথায়? কোরআনের আলোকে বান্দি এবার জবাব দিল, মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিনহা। মানে হলো পৃথিবীতে কেউ যদি পথহারা হয়ে যায়, আল্লাহ ছাড়া তারে পথ দেখানোর জন্য বলেন তো কেউ আছে নাকি? বুঝিয়ে দিলেন মুহাদ্দিস। ওনার মাঝে দিয়ে আলোচনার ভিতরে তিনি তার পরিচয় পেশ করেছেন, ডাক দিয়ে বলছেন, যারা সাথী সঙ্গী হারা, যাদের সাথে এসেছিলাম, আমার প্রিয়জন যে ছিল, তার থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, এই কারণে আমি এখানে পড়ে আছি। আর যখন পড়ে আছেন এই কথাটা বললেন, সাথে সাথে বললেন, আপনার কি ভয় লাগে না নাকি? মহিলা আল্লাহর বান্দি তার এই প্রশ্নের জবাবে বললেন, ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন। মুমিনের ভরসা কার উপরে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কার উপরে? মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, যারে রেখে যাওয়া যাবে। কয়দিন হলো এখানে আছেন? ও আল্লাহর বান্দি, কয়দিন হলো? মহিলা ডাক দিয়ে বলো, সালাসা লায়ালিন সাবিয়া। 3 দিন 3 রাত গত হয়ে গেছে আমি এখানে পড়ে আছি। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে গেল, এই 3 দিন 3 রাতের ভিতরে সে কি না জানি খাইছে। যা ডাক দিয়া বলল, আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা বানা হয়েছে নাকি? মহিলা বলল, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। দয়াময় আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবারের ব্যবস্থাপনা হচ্ছে। বর্তমান সময়ে যারা হজ করতে যায়, ও মুসলমান, এমন একজন আল্লাহর বান্দা বলতে পারবে না খাবারের ব্যবস্থাপনা কেমনে যে হয়। দেখেন, মিনা মুজদালিফা আরাফার দিকে যেতে মানুষেরা রাস্তা দিয়ে যায়, জুসের বোতল নিয়ে গাড়ি পার্কিং করে তারপরে তাদেরকে দেয়। এরপরে বান্দা বান্দীদের জন্য মনে করেন বিরিয়ানির প্যাকেট গুলো, যেই প্যাকেট গুলো মুসলমানদের মধ্য থেকে, বিশেষ করে বাঙালি হাজিদের অনেকে আছে, একটা খাইতে পারবে না, তারপরে 2টা ব্যাগের ভিতরে ঢুকায়। এগুলো আমার চোখের দেখা, এর জন্য বলছি ভাই। এরপরে দেখা গেল খাবারের ডিমের মধ্যে পর্যন্ত ডেট দেওয়া আছে, 2 ঘন্টার অধিক ডিমটা খাওয়া যাবে না, 2 ঘন্টা পরে আর খাওয়া যাবে না, সময় নির্ধারিত করা আছে। কিন্তু আমাদের দেশের ডিম সকালে সিদ্ধ হলে পরের দিন সকালেও খাওয়া। কথা কন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, ডাক দিয়ে বলছে, আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থাপনা হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থাপনা হচ্ছে। এই সময় বললেন, কি না জানি খেয়েছেন, আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারটুকু গ্রহণ করুন। বলার সাথে সাথে আল্লাহ পাকের বান্দি কোরআনের আয়াত দিয়ে সেই কথাটাকে ডিনাই করলেন। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, তোমার রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। বুঝিয়ে দিলেন, তুমি যে খাবারের আমাকে সাথতেছো, এটা গ্রহণ করা যাবে না, দিনের বেলায় আমি রোজা রাখছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, সব কথার জবাব কোরআন দিয়ে দেয়। আচ্ছা, আর একটু দেখি কতদূর যাওয়া, বাহাদুরি কতটুকু আছে, দৌরত্ব কতটুকু আছে, একটু দেখি। মহিলাকে বললেন, আপনি তো নফল রোজাই রাখছেন। আরে রমজানের রোজাই তো মুসাফিরি হালতের মধ্যে ভাঙা যায়। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আবাম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। যদি তুমি রুগ্নতা অবস্থায় থাকো অথবা মুসাফিরি হালতের মধ্যে থাকো, তাহলে আল্লাহ পাকের বিধান তুমি এই রমজানের রোজাটারে ভাঙতে পারবে। একটার বদলা পরবর্তীতে একটা আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। আপনি তো নফল রোজা রাখছেন, সমস্যা কি? মহিলা এবার জবাব দেন,
তুমি যদি নফল রোজাও রাখো কল্যাণ তোমার জন্যই হবে। সবকিছু আমলের বিষয়গুলো জানেন কে? আর যারা বলেন জানেন কে? মুহাদ্দিস সাহেব তো আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, কি করা যায়? আপনি সব কথা কোরআন দিয়ে বলতেছেন, কারণটা কি? এবার জবাব দিয়ে বলল, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জীবনে এমন কোনো কথা বলে না যা তার জন্য রেকর্ড হয় না। দয়াময় আল্লাহ তাআলা আমাদের সমস্তের আমলগুলোকে জোরে বলুন তো রেকর্ড করতেছেন কিনা? এত বড় মুহাদ্দিস ছিল আমার ভাইরা। আপনাদের এলাকার বুজুর্গানে দিন যারা ছিলেন, আজকে এই মাটি থেকে চলে গেছেন, জমিন থেকে পরজগতে চলে গেছেন, আজ পর্যন্ত ওনাদের কথা আপনাদের স্মরণে আছে না নাই? আল্লামা শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা স্মরণে নেই? কথা কোন না? জাতির মানুষেরা শ্রদ্ধার বিষয়গুলো যখন আমি মানুষটাকে, আল্লাহর বান্দাকে শ্রদ্ধার উচ্চ আসনের মধ্যে রাখে, তার পিছনে কারণ কি? ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর রাসূলের হাদিসগুলো তিনি পড়াতেন। এমন মানুষ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন যখন এলাকা ছেড়ে চলে গেল, যাওয়ার পরে জাতির মানুষেরা তার জন্য কাসিদা বানাতে শুরু করলো। এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে, ইজা সারা আবদুল্লাহ মিন মারউ লাইলাতান, ইজা সারা আবদুল্লাহ মিন মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। যেদিন আব্দুল্লাহ আমাদের গ্রাম ছেড়ে চলে গেল, সেদিন থেকে আমাদের গ্রাম থেকে নূর, আলো, হেদায়েত সব বিদায় হয়ে গেল। এবার মহিলাকে বলতেছে, আর কোথায় যাবা? তুমি কোরআন দিয়ে সত্যতার জবাব দাও, আর সামনে যাওয়ার সুযোগ নাই। আপনার বাড়ি কোথায়? আচ্ছা আপনারা বলুন তো, বৃহত্তর বাইশারি কি কোরআন আছে? কথা কর না, কে আছে? এই নামটা তো নাই। তখন চিন্তা করলেন, নামটা জিজ্ঞেস করি, তার বাড়ি কোথায়, আর কোথায় যাবে, এখানেই শেষ, বাহাদুরি সব শেষ। বলতেছে, আপনার বাড়ি কোথায়? চাদরের নিচ থেকে আওয়াজ দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চাদরের নিচ থেকে, যদি এটার অর্থ এই না, বুঝাইয়া দিলেন, তিনি হলেন পবিত্র সত্তা, যিনি তার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। বুঝালেন তিনি, আমি মসজিদে হারামের মধ্যে পড়ে আছি, আমার বাড়ি হচ্ছে জেরুজালেমের মসজিদে আকসার পাশে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই সময় আল্লাহর বান্দা ডেকে বললেন, আপনি বিপদে পড়ে গেছেন, আপনার জন্য আমি একটু উপকার করতে চাই। যখন বলছি উপকার করতে চাই, তখন কোরআন দিয়ে তারে ধন্যবাদ জ্ঞাপন করলেন। আজকাল আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে ভাইজান, কোন মানুষ যদি কাহার উপকার করে, তাকে একটা থ্যাঙ্কস দিতে পর্যন্ত জানে না, তার জন্য একটু ধন্যবাদ জ্ঞাপন করে না। মাল্লাম ইয়াশকুরিল্লাহ ওয়ালাম ইয়াশকুরিন নাস। পৃথিবীতে কোন মানুষ যদি মানুষের মনে করেন তার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর যে শুকরিয়া আদায় করার কথা ছিল, সে আল্লাহ তার শুকরিয়া মানে তার কথাগুলো বর্ণনা করে যে আল্লাহ মানুষের শুকরিয়া আদায় করতে যা পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, তিনি একটি ধন্যবাদ জ্ঞাপন করলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে কোরআন দিয়ে বললেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডাক দিয়ে বলছেন, তুমি যদি এই উপকার করো, তাহলে তোমার জন্য দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তম বিনিময় দান করে দিবেন। এটা হলো ধন্যবাদ। তখন চাদরের নিচ থেকে বের হলো 80 বছরের ঊর্ধ্বে একজন মহিলা, এত সুন্দর করে কোরআনের জবাব দিল। উটটাকে সামনে আনলেন মুহাদ্দিস সাহেব, উনি আস্তে আস্তে করে সামনে গেলেন। সামনে যাওয়ার পরে যখন উটের উপরে উঠবে, শুধু এইটা বোঝানোর জন্য ঘটনাটা টেনেছি। উটের উপরে যখন উঠবে, ওই সময় মুহাদ্দিস সাহেব বুড়ি মানুষ হিসেবে তার দিকে একটু বড় দৃষ্টিতে তাকায় আছে। কথা বুঝেন নাই?
এই তাকানো দেখেই মহিলা পর্দার জন্য আল্লাহর কোরআন দিয়ে আবার সতর্ক করে দিয়েছে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। সূরাতুন নূরের 30 নম্বর আয়াত দিয়ে সতর্ক করলো, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সুবহানাল্লাহ বলেন। কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। ওই মুহাদ্দিস সাহেব, বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকায় আছেন, চক্ষু নিচু করুন। সুবহানাল্লাহ বলছেন না? চোখ নিচু করুন। কোরআন দিয়ে সতর্ক করেছেন। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকের জন্য আমাদের চক্ষুকে নিচু করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার যদি ফতোয়া ফিটিং করেন, একবার চাওয়া যায় আছে, জন্মের চাওয়া দিন শহীদ হইয়া যাইব, তারপর চোখ সরাইতে হবে। ফতোয়া ফিটিং করা যাবে নাকি? কথা কন না কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ পাক বলেন, নবী গো আপনি তাদেরকে বলুন, মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। 2 নাম্বার হলো ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। 2 জিনিসের গ্যারান্টি যে দিতে পারে, আল্লাহ বলেন তার জন্য আমার জান্নাত নির্ধারিত হয়ে যায়। পারবো ইনশাআল্লাহ? নারী পুরুষ সবাই পারবো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে শান্তি আছে না নাই? আরো জোরে কোন শান্তি আছে না নাই? পৃথিবীর জমিনে আজকে যদি আমরা চারিত্রিক ঘটনা বলি, চারিত্রিক অবস্থা যদি জোরদার করতে পারতাম, তাহলে বাংলাদেশে তো ক্রাইম হতো না, ফোন আলাপ হতো না, বিদেশের থেকে ফোন পাঠানো সাংসারিক অবস্থা দেখার জন্য। নয় মনে করেন 9 পড়ে কিংবা 10 পড়ে পরীক্ষার্থীর সামনে এই ছেলে পড়ে, তারপরে ফোনে মহিলাদের সাথে গল্প করে, এরকম মহিলার সাথে আছে না? আপনাদের এলাকায় মনে হয় না? মা চিন্তা করলো সামনে পরীক্ষার্থী, তো সে তো গল্প দিতে আছে। হঠাৎ করে মায়ের শব্দ শোনার পর মাও চিন্তা করলো, আল্লাহ আমার ছেলেটা এত রাতে জেগে জেগে পড়তেছে। হ্যাঁ বাবা, আম্মা, হ্যাঁ তুমি পড়ো পড়ো, আমি একটু দুধ নিয়ে আসি। না দুধ লাগবে না। তখন বলছে, এই মা কিন্তু জাগ্রত হয়ে গেছে, তুমি কিন্তু এখন কথা কম করিও। মা যখন দুধ নিয়ে আসতেছে, তখন সে মারে বুঝাইতেছে, পড়িয়া শেষ করিয়া লিখতেছি, জান শেষ। A plus B whole square equal to A square plus 2B plus B square A plus B whole square। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? এরকম পাবলিক আছে না নাই? এরকম আছে না নাই? মা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার ছেলেটা কি যে লেখাপড়া করতে আছে, আল্লাহ তুমি আমার ছেলেটার জানটা তুমি ভালো রেখো। এর ছেলে পড়তেছে না আকাম করতেছে। ভাই আরো জোরে এখন না, কি করতেছে? কমনি এটা কমনি, থাক, রাগ করবেন। আজকালের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দয়া করে বলে যায়, কমপক্ষে আমার এই কথাটারে রাখবেন, আস্তে আস্তে করে বিড়ি সিগারেটটা ছেড়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ও ভাই, যিনি সিগারেটের প্রস্তুতকারক, তার গায়ে লিখে দিয়েছে, একটা ছবি দিছে, ক্যান্সারের কারণ। এরকম আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? এই কথা লিখে দিয়েছে। বাংলাদেশে যত বাজেট হয়, একটা বাজেটও বিড়ি সিগারেটের দাম কমে। অন্যান্য বাজেট কমে, মানে দাম কমে, কিন্তু বিড়ি সিগারেটের আজ পর্যন্ত দাম কমতে দেখি। আমি এই কথাটা যদি বলি আপনারা রাগ করবেন। থাক, আজকে এই জন্য নাই, আজকে রেখে দিলাম। কেউ টানে গল্লি, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমান। মদ গাঁজা হিরোইন নিশিরাতে পেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। রাগ করছে। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে।
আপনাদের এলাকায় কি বিড়ি চলে? আবুলই ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু বসে দেওয়া নেওয়া ইসলামে হারাম। মদ আর গাঁজা খাওয়া শুধু বসে দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায় কামের দল, শয়তানের দল। রাগ করছেন আরেক শ্রেণী, এই যে পূর্ণা লাভ করে আসেনি, আসেনি কথা কর নাকি আসেনি? হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপনে নিশি জেগে জেগে, চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মতো না আমার পরাণ বাগে। নাই 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 নাই, হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপনে রাত্রি জেগে জেগে, চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মতো না আমার পরাণ বাগে। ওরা নিউ বাটপারের দল, ওরা নিউ বাটপারের দল, আর সুযোগ নেই পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠিক না? চরিত্র গঠন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল হাকিম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনাকে পৃথিবীতে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে চরিত্র গঠন করে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুক। পর্দা পুশিদা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। নিজের ঘরের বিবিকে পর্দা করাবেন, নিজের চরিত্রটাও ঠিক করবেন। ঘরের বিবি সহজ সরল মনে পায়া আপনি বাইরে গিয়ে ফোনে ভিন্ন মহিলার সাথে গল্প দিবেন, সেটা হতে পারে না। আপনি যত চালাকি করেন আল্লাহর কাছ থেকে চালাকি করে বাঁচার কোনো সুযোগ। আবার বিবিদেরকে বলি, মহিলাদেরকে বলি, সহজ সরল মনা স্বামী পায়া সেই স্বামীকে ব্যবসার মধ্যে দোকানের মধ্যে খাটাইতে খাটাইতে শেষ দিয়া আপনি ঘরে বসে কর্ম পুরুষের সাথে গল্প দিবেন, সেটাও আল্লাহ মেনে নিবে। উভয় দল ভালো হওয়া দরকার আছে না না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। দায়ামাইয়ের পক্ষ থেকে এই 22 ইলমুল কোরআন সংস্থাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। এই সংস্থার উদ্যোগে যে সমস্ত উদ্যোগটুকু নিয়ে যান, যে সমস্ত ইসলামিক ব্যবস্থাপনাগুলো তারা করে থাকেন, প্রত্যেকগুলো ব্যবস্থাপনাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। হুজুর সূরা রহমান আপনার অনেকে রিকোয়েস্ট করছে তো প্রথম থেকে সূরা রহমান, সূরা রহমানের এটা একটু আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ঘোষণা দিয়েছিলেন ভাই উপজেলা থানার ইনচার্জ ফারিদ, মনে হয় ইনচার্জ, থানা ইনচার্জ জনাব আলমগীর সাহেব মা বাবার জন্য দোয়া চেয়ে এবং মুরব্বীদের জন্য মুবাশশিরা নামের মহিলার জন্য দোয়া চেয়েছেন। বর্তমান চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে যিনি আছেন বসে, এনার জন্য বিশেষ করে দোয়ার জন্য, আর বিশেষ দোয়া জনাব জাহাঙ্গীর আলম সাহেব বাহাদুর সভাপতি সাহেবের অসুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। সেই সাথে প্রবাসী যারা অনেক কষ্টে আছে কোভিড-19 এর কারণে, তারা অনেক পেরেশানিগ্রস্ত, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। মাহফিল কমিটির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন প্রত্যেকের দিলের মাকাসিদে হাসানাকে পূরণ করে দেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, 1 মিনিট বসেন, 2-1 মিনিট। হ্যাঁ, হুজুর দোয়া করবে। হুজুর মুসাফির অনেক দূর থেকে আসছে। হ্যাঁ, আমরা হুজুরকে ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে। অনেক কষ্ট করে অনেক রাত পর্যন্ত হ্যাঁ আমরা ওয়াজ শুনছি। হুজুর হায়াত দারাজের জন্য আমরা সবাই দোয়া করব। হুজুর মুসাফির মানুষ, আমাদের জন্য দোয়া করবে। তো মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ, তাদের এই বছর অনেক টাকা ঘাটতি আছে, কালেকশন কম হয়েছে। তো উপস্থিত আমরা যদি তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করি, আগেও দিয়েছেন, এখনো দিয়েছেন, সামনেও দিবেন, দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, মাহফিলের জন্য। উপস্থিত আপনারা পকেট হাত দিয়া 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যা যা আছে একটু আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। তারা অনেক
মানে জোর করে আমাদেরকে বলতেছে আমাদের এই বছর টাকা কালেকশন কম হয়েছে, অনেক টাকা খরচ। তো আপনারা দেখতেছেন আমাদের এলাকারই সন্তান, তারা আমাদেরকে বাহির থেকে হুজুরদেরকে আইনা হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজগুলো শোনাইছে। সুতরাং এই মাহফিল প্রতি বছর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। তো একটু আল্লাহর হস্তে আপনারা স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন নামেন, একটু উপস্থিত তাদের কালেকশন একটু কম হয়েছে, পকেটে হাত দিয়ে আমাদের পকেটে যা আছে উপস্থিত একটু কিছু সাহায্য সহযোগিতা আমরা করি। হ্যাঁ, আমরা আগেও দিচ্ছি, এখনো দেবো, সামনেও দেবো। দিনের জন্য উঠে না, তোমরা দিনের জন্য উঠে না, উঠো স্ট্রিট উঠো, এই পাশে উঠো, আশেপাশে যা আছে তোমরা রুমাল নিয়ে নাও। একটু হুজুরের দোয়ার শরীক হয়ে যাবেন, আপনারা কেউ দোয়ায় শরীক না হয়ে যাবেন না। হুজুর মুসাফের মানুষ অনেক দূর থেকে আসছে, মুসাফের দোয়া আল্লাহ কবুল করে। হ্যাঁ, সুতরাং জি 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবার জন্য হুজুর দোয়া করবে। আসলে খুশি হয়েছি, আসলে খুশি হয়েছি হুজুরের ওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনে। তো সুতরাং হ্যাঁ, মাহফিলের বিরোধিতা বা বাধা সম্পর্কে যে সমস্ত কথা আলোচনা হয়েছে সবাই সবাইকে মাফ করে দিবেন। দ্বীনের ব্যাপারে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, স্পষ্ট কোরআন শরীফের আয়াত, স্পষ্ট। প্রিয় হাজিরিন, এ পর্যায়ে আমাদের সাংগঠনিক সম্বন্ধে এবং মাহফিল সম্বন্ধে আপনারা দোয়া করে যাবেন, কেউ দোয়া না করে যাবেন না, ইনশাআল্লাহ দোয়া করে যাবেন। আপনারা একটু উঠে আর কিছু কালেকশন করে দেন, টাকা করে দেন, হুজুরের দোয়ার সাথে একটু শরীক হবে। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাইশারি আব্দুর রহমান ইবনে আউফ মাদ্রাসার সুনামধন্য নির্বাহী পরিচালক জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব, হুজুর দামাত বরকাতুহু। সহকারে বসেন। হুজুরের জবান থেকে অনেকে মানে প্রশ্ন করছে, অনেকে মানে রিকোয়েস্ট করছে সূরা আর রহমানের তেলাওয়াত। তো হুজুরের সংক্ষিপ্ত সূরা আর রহমানের তেলাওয়াত করবে, আপনারা অডিও ভিডিও ইনশাআল্লাহ তুলতে পারবেন। তো একটু ধৈর্য সহকারে বলেন। আমাদের মহতরম সাহেব হুজুর, আপনি কি বলবেন একটু 2-1 মিনিটে বলে ফেলেন। আর টাকাগুলা কালেকশন করিলেন আপনারা দিয়ে দেন উপস্থিত। আসলে বক্তৃতা নয়, আলহামদুলিল্লাহ আমাদের এই মুক্রান সংস্থা যারা সদস্য আছে, আসলে তারা তো অনেক কষ্ট করেছে মাহফিলের জন্য। তো আসলে তাদের মাহফিল শুরু থেকে পর্যন্ত আচার আচরণে, কথাবার্তায় বা আপনাদের কালেকশনে সার্বিক আপনারা তো সহযোগিতা করেছে। তো মানুষ তো ভুলে উঠতে নয়, যদি ভুল ত্রুটি হয়ে যায় আমরা সবাই তাদেরকে ক্ষমা করে দেব। এবং সংস্থার সেক্রেটারি কিছু কথাও বলেছেন। হ্যাঁ, তো নতুন হিসাবে ছোট হিসাবে ভুল ভ্রান্তি হতে পারে, আমরা অনেক কষ্ট আনতে পারি। সেই জন্য আমি বলতেছি, যেহেতু আমাদের এলাকায় সন্তান কষ্ট অনেক পরিশ্রম করে, তারা আসলে যদি আগামী দিনে যান, আল্লাহ যদি আমিও যাই আর তো কথা হবে না। অনেকে দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা পুরা বাইশারীবাসী সমস্ত তৌহিদি জনতা থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি, আর্থিকভাবে এবং সার্বিক সহযোগিতা। এই মাহফিল করতে পেরেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করেছেন আমাদের, আমরা ওনার জন্য দোয়া করব। আর বিদেশি আমাদের এলাকার অনেক ভাই বন্ধু বিদেশে আছে, তাদের জন্য দোয়া করব।
আর বিশেষ করে আমাদের অনেক মুরব্বী আমাদেরকে ছেড়ে আমাদের পাশে কবরস্থান হিসাবে কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করব। এভাবে আমরা আমাদের গতকালে প্রধান অতিথি দোয়ায় চেয়েছেন আমাদের কাছ থেকে। আমরা অনেকে জানি তার একটি বাচ্চা অসুস্থ নাকি হাসপাতালে আছে, আমরা তাদের জন্য দোয়া করব। উনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন, সবাই কষ্ট করছেন, আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি আপনাদের কাছে আরেকটি দোয়া চাই। আমার এই বাইশারিতে একটি মাত্র কমে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমি দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار.
رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم مرحبا সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম দোয়া চেয়েছেন অনেকেই, আমরা খাস করে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের দিলের মাকাসিদ হাসানাকে পূরণ করে দেন। যে উদ্দেশ্যে যারা দোয়া চেয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের নেক ভাষণাকে পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা বৃহত্তর বাইশারি ইলমুল কোরআন সংস্থার উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী সমাপনী দিবস উলামায়ে ইকরামগণ কথা বলেছেন, আমি অদম কিছু কথা বললাম। সমস্ত কথাগুলো মার্জনা করে দিও, অফরন্ত সওয়াবের ভান্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে প্রত্যেকের আরওয়ার মধ্যে আল্লাহ আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে দোয়া চেয়েছেন উপজেলা থানার ইনচার্জ জনাব আলমগীর সাহেব। আল্লাহ তোমার বান্দা মা বাবার জন্য দোয়া চেয়েছেন, এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন। মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার মা বাবাকে মাফ করে দাও। দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ সকল প্রকার ঝড় ঝাপটা থেকে তোমার বান্দাকে হেফাজত করে দিও। আল্লাহ হসপিটালে একজন তোমার বান্দি শায়িত আছে, মেহেরবানি করে ডাক্তারে তুমি তোমার বান্দিকে পরিপূর্ণ শেফা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। এই সংস্থার সমস্ত যুবক বন্ধুরা দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে ইন্তেজামিয়া কমিটিকে তুমি ক্ষমা করে দিও, প্রত্যেককে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ প্রবাস জীবনে থেকে অনেকেই দোয়া চেয়েছেন, গোটা পৃথিবী আজকে কোভিড-19 এর কারণে স্তব্ধ হয়ে গেছে রে মালিক। প্রবাসীরা অনেক পেরেশানিগ্রস্ত, অনেকে আবার আক্রান্ত। যারা আক্রান্ত হয়েছে তোমার বান্দাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও, প্রবাস জীবনের মধ্যে সুখময় তোমার পক্ষ থেকে দান করে দিও রে আল্লাহ। রব্বে কারীম আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে প্রবাসী ভাইদের সবাইকে হেফাজত করে নিও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে তোমার বান্দা চেয়ারম্যান সাহেব অত্যন্ত কষ্ট করেছেন। আগামী দিনের এই এলাকার যত মাহফিলগুলো হবে সমস্ত মাহফিলগুলোর জন্য জিম্মাদারি নিয়েছেন রে আল্লাহ। যেমনি ভাবে কোরআনের জন্য জিম্মাদারি নিলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষেরা ইয়া নাফসি বলে দৌড়াবে, সেদিন তোমার বান্দাকে রহমতের ছায়াতলে আশ্রয় দেওয়ার জিম্মাদারি তুমি নিয়ে নিও। আয় আল্লাহ তাআলা মাওলাই কারীম কোম্পানি সাহেব চেয়ারম্যান সাহেবকে তোমার পক্ষ থেকে আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নিও। আমি এসে যতটুকু শুনতে পাইলাম প্রায় 80% মানুষ তার জন্য পাগল পারা। রব্বে কারীম আসার আগেও তোমার বান্দার সুনামটুকু এই কক্সবাজার থেকে শুনে এসেছি। মেহেরবানি করে আগামী দিনের জাতির কল্যাণের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নিও।
মানুষের অন্তরে অন্তরে ভালোবাসা জাগ্রত করে দিয়ে বান্দার প্রতি সহানুভূতিশীল বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, আজকের দিনে আমরা যারা হাত বাড়ালাম, কলিজার টুকরা মা অনেকের তোমার জমিনে নাই রে আল্লাহ। শীতের কনকনি রাতে আরামের বিছানার সাথে নিয়ে যখন শুইতেন, প্রস্রাব করে কাপড়টারে ভিজিয়ে দিলে কোনদিন লাথি মেরে ফেলে দিত না রে আল্লাহ। আজকে তোমার বান্দা বান্দিরা মা হারা হয়ে অনেকেই রুনাজারি করতে আছে রে মালিক। মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার, বিশেষ করে মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যাদের বাবা নাই আল্লাহ, জানি না তারা কোন অবস্থায় আছে, অন্যায়ের কারণে যদি আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে প্রত্যেকের বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। ও মালিক, এই এলাকার প্রত্যেক নরনারী যারা কবর দেশে আছে, মাটির পরতে পরতে সেই তো প্রত্যেকের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও। জানা অজানা, সগীরা কবিরা, শিরকি বেদাতি সকল প্রকার গুনাহগুলো থেকে মাহফুজি তলব করছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে দ্বীনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করে দিও। রব্বে কারীম, উলামা ইকরামগণ হাত বাড়াইছে, সুশীল সমাজের মানুষেরা হাত বাড়াইছে, মুরব্বীরা হাত বাড়াইছে, যুব সমাজ হাত বাড়িয়েছে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়িয়েছে, ছোট্ট ছোট্ট কচি কাছেরা হাত বাড়াইছে রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। গোটা পৃথিবী আজকে কোভিড-19 কারণে স্তব্ধ হয়ে গেছে রে মালিক। আমরা যারা হাত বাড়ালাম, আমাদের কাউকে তুমি কোভিড-19 আক্রান্ত করিও না আল্লাহ। জাতির মানুষদের অবস্থা আমরা দেখেছি, বুঝতে ভুল করতেছি না রে মালিক। করোনায় আক্রান্ত হয় নাই মা, তারপরে সন্তানেরা তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল। বাবা করোনায় মারা গেছে, যেখানে মানুষের ঢল পড়ার কথা ছিল সেই জায়গায় জানা যায় কম মানুষ। ও মালিক, মেহেরবানি করে এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করে নিও আল্লাহ। এই এলাকার আকাশী জমিনি, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে এলাকার সবাইকে হেফাজত করে দিও। ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে হালাল ভাবে বরকত দান করে দিও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করে দিও। কৃষিজীবী ভাইদের জমিনের মধ্যে উর্বরতা দান করে দিও। যে যেই পেশায় নিয়োজিত আছে আল্লাহ, প্রত্যেকের পেশার মধ্যে হালাল ভাবে বরকত দান করে দিও। মাওলায়ে কারীম, সহি সালামতে প্রত্যেকে যেন নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারি, তোমার পক্ষ থেকে জিম্মাদারি নিয়ে নিও। আয় আল্লাহ তাআলা, শেষবারের মতো তোমার কাছে আরাধনা। তোমার নবী বলছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় তারে জান্নাতে পৌঁছাইবা। এটা আমাদের সকলের আরাধনা। পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার যেদিন সময় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলকে যেদিন নিযুক্ত করে দিবা, সেদিন আমাদের সকলকে ঈমানের সাথে তোমার দরবারে ডাক দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।